নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 4 নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি গার্লস স্কুল সমাধান করছি। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। 1 ত্বকের ক্যান্সার ঘটায়। অতি বেগুনি রশ্মি সূর্যের অতি বেগুনি রশ্মি, এটা অতয় হস্যি অতি। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। 2 মাছের ঘা সারাতে যে রাসায়নিক ব্যবহার করা হয় তার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 1 সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। 2 মাছের ঘা সারাতে জলে যে রাসায়নিক ব্যবহার করা হয় তার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 3 প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। 4 মানুষের চুল থাকে চামড়ার নিচের স্তরে। 2 নম্বর ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 2 কেঁচো মাটির সজীব উপাদান, এটি ঠিক। 2 আমাদের চোখের হাড় নরম হয়, চোখের কোনো হাড় নেই। 2 জল বসন্ত একটি জলবাহিত রোগ, এটি ভুল। 2 বোরো ধান শীতকালে চাষ করা হয়, তাই এটি সঠিক। 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 মাটির প্রধান 4টি উপাদান কি কি? মাটির প্রধান 4টি উপাদান হলো জল, খনিজ পদার্থ, জৈব পদার্থ, বায়ু। 3 ভূমিক্ষয়ের 2টি কারণ লেখো। ভূমিক্ষয়ের 2টি কারণ হলো 1 নম্বর প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, 2 নম্বর অতিরিক্ত পলিথিন ও প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। 3 বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির জল ধরা হয় কেন? বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির জল ধরা হয় কারণ বৃষ্টি শুরুর দিকে জলে নোংরা থাকে ও অ্যাসিড থাকে, এর জন্য। 3 কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? কলেরা রোগ ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারণে হয়। 3 গাছের খাদ্য তৈরিতে কি কি উপাদান লাগে? গাছের খাদ্য তৈরিতে মাটি থেকে জল, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ও সূর্যের আলো লাগে। 3 বটগাছ ঝুরি নামায় কেন? বটগাছ ঝুরি নামায় কারণ বটগাছের চারপাশে মোটা ডাল থাকে, এই মোটা ডালগুলো ভারে ভেঙে যেতে পারে, সেগুলোকে ভর দেওয়ার জন্য ঝুরি নামায়। 3 একটি জৈব সার ও একটি রাসায়নিক সারের নাম লেখো। একটি জৈব সার গোবর ও একটি রাসায়নিক সার ইউরিয়া। 3 2টি খনিজ উপাদানের নাম লেখো যা পুষ্টির জন্য উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। 2টি খনিজ উপাদান হলো নাইট্রোজেন ও ফসফরাস, যা উদ্ভিদ পুষ্টির জন্য মাটি থেকে সংগ্রহ করে। 3 জলের কয়েকটি উৎসের নাম লেখো। জলের কয়েকটি উৎসের নাম বৃষ্টি, কূপ, নদী, পুকুর, হ্রদ, সমুদ্র। 3 পুকুরের জল নোংরা হয় কেন? পুকুরের জল নোংরা হয় কারণ 1 নম্বর বাসন ধোয়া, কাপড় কাচা ইত্যাদি করলে পুকুরের জল নোংরা হয়। 2 নম্বর গবাদি পশু স্নান করলে জল নোংরা হয়। 3 নম্বর পুকুরে বেশি শ্যাওলা জমলে জল নোংরা হয়। 4 নম্বর যে কোনো একটি সম্পর্কে 2টি করে পার্থক্য লেখো। 4 এঁটেল মাটি ও বেলে মাটি। এঁটেল মাটি ও বেলে মাটির পার্থক্য হলো এঁটেল মাটি, বেলে মাটি। 1 নম্বর এঁটেল মাটিতে কাদার পরিমাণ বেশি, বেলে মাটিতে বালির ভাগ বেশি, এতে জল ধারণ ক্ষমতা বেশি, আর বেলে মাটিতে জল ধারণ ক্ষমতা কম। 4 মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। 1 নম্বর যে প্রাণীর মেরুদণ্ড আছে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে।
2 নম্বর যেমন মানুষ, গরু, কুকুর ইত্যাদি। অমেরুদণ্ডী প্রাণী, যে প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, কেন্ন, মৌমাছি ইত্যাদি। 5 নম্বর একটি গাছের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। একটি গাছের ছবি। গাছের পাতা, শাখা প্রশাখা, কাণ্ড, মূল বা শিকড়। অথবা হৃৎপিণ্ডের ছবি এঁকে মহাধমনী ও ফুসফুসীয় ধমনী চিহ্নিত করো। এই যে এখানে হৃৎপিণ্ডের ছবি দেওয়া আছে, এই যে মোটা মোটা যে এটি হচ্ছে মহাধমনী আর এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। মহাধমনী ও ফুসফুসীয় ধমনী। 6 নম্বর টিকা লেখো, যক্ষা রোগ অথবা হিউমাস। যক্ষা রোগ হলে প্রথম বিকেলের দিকে জ্বর আসে, রাতে ঘাম হয় ও শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, খাবারে অরুচি হয়, বুকে ব্যথা হয়, অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত উঠতে থাকে আর ক্রমশ ওজন কমতে থাকে। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে যক্ষা হয়েছে। হিউমাস। হিউমাস গাছের পাতা, ডাল, মৃত প্রাণী ইত্যাদি যখন দীর্ঘদিন ধরে পচে যায় তখন যে কালচে পদার্থ তৈরি হয় তাকে হিউমাস বলে। 7 নম্বর প্রদত্ত ছবির ক্ষোভগুলিতে কোথাকার হাড় কোনগুলো তা লেখো। নাম্বার ক, এটি হবে হিউমেরাস। নাম্বার খ, এখানে দুটো দেওয়া আছে, আলনা ও রেডিয়াস। নাম্বার ঘ, এটি ফিমার। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।